আছে 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 আহা আজকে লাগাই দিছে রে কাজীপুর নদীতে। না কোটটা পারফেক্ট হয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আজকে 11 রমজান। আমরা চলে এসেছি টাঙ্গাইল জেলা কালিহাতী থানা মগরা সেই কাজীপুর নদীতে। অনেক সুন্দর একটি নদী, যে দেখতে পাচ্ছেন পিছনে শিকারি দেখা যাচ্ছে। তো আজকে আসলাম আমরা মূলত জায়গাটা দেখার জন্য এবং মাছ ধরার জন্য। তো এখানে কিছুদিন ধরে আপডেট পাচ্ছি প্রচুর পরিমাণে চিতল মাছ হিট হচ্ছে। তো চেষ্টা করি, দেখা যাক আজ কি মাছ হয়। আজকে আমরা চিতলের মাছেরই আদার নিয়ে এসেছি, নুডলস, কেঁচোর টোপ। তো আছে অনেক শিকারি আছে, এখানে দেখা যাচ্ছে এখানে 2টা শিকারি আছে, আমার সামনে আরও কিছু শিকারি আছে, নদীর ওই পারে কিছু শিকারি আছে। তো সামনে ক্যামেরায় দেখাচ্ছি আপনাদের কি পরিবেশ আর কে কি মাছ ধরতেছে, সবার সাথে কথা বলবো ইনশাল্লাহ। আর সারাদিন সাথে থাকুন, কি মাছ ধরতে পারি অবশ্যই ভিডিও আকারে দেখানোর চেষ্টা করব। তবে এখানে বড় বড় চিতল মাছের বয়স আছে, আর এখানে রেকর্ড পরিমাণ চিতল ধরে 3-4 কেজি 5 কেজি সাইজের চিতল। তো দেখা যাক কি হয় বন্ধুরা। এই যে নদীর পরিবেশটা দেখুন একবার, অনেক সুন্দর একটি পরিবেশ। আর আমি অলরেডি একটা বসি ফেলে দিয়েছি, এই যে আমার টোপ হলো কেঁচোর টোপ। আর এই যে পাশে আরও শিকারি আছে, এই যে আমাদের সাগর ভাই। তো ঠিক আছে, দেখা যাক কি হয় ইনশাল্লাহ, সাথে থাকুন। তো বন্ধুরা, আজকে যে আমরা মূলত এখানে চিতল মাছ ধরার জন্য যে টোপটা, এই যে দেখুন একবার পিওর নুডলসের টোপ ব্যবহার করছি। দেখা যাক। আর এখানে যে বড়শিটা পরে সে বড়শি আসার চান্স খুব কম, আটকায় যায়। তো দেখা যাক কি হয় ইনশাল্লাহ, সাথে থাকুন। আলহামদুলিল্লাহ বন্ধুরা, মগরা কাজীপুর সেই ঐতিহ্যবাহী নদীতে আমাদের সাগর ভাই বরাবরের মতো আজকে একটি প্রথম মাছ ধরে ফেলেছে। ফাটিয়ে দিয়েছে বিশাল বড় বাম মাছ। উড়ি বাবারে, বিশাল বাম। ঠিক আছে, যাস কোন রে সকালবেলা ধইনু নেট কোনে নেট নেট ভিজামু আবার 6 আর কি পামু কে মা নেট ভিজালে তো বড় মাছ মামু। বিসমিল্লাহ, দিলাম নেট ভিজা। দেখা যাক ইনশাআল্লাহ। এখানে বড় বড় চিতল মাছ ওয়াজ দিচ্ছে, চিতল মাছ মারবো ইনশাআল্লাহ। তো এই যে এখানে আমি একটা বসি টানা ফেলেছি, আরেকটা টানা ফেলবো, শুধু চিতল মাছকে টার্গেট করে ইনশাআল্লাহ, কেঁচোর টোপ দিয়ে, আর অন্য কিছুই না। দেখা যাক কি হয়, সাথে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটি। তো আজকের প্রথম বৌনির মাছ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এইখানে কিছু 2জন শিকারি দেখতে পাচ্ছি বন্ধুরা, কাটামের ভাটি পাশে। তো কি মাছ ধরছে নেট ভিজানো, দেখি তাদের সাথে কথা বলে। ডিম রুটি দিয়ে মাছ ধরছে মনে হয় সম্ভবত। ওস্তাদ কি অবস্থা? নেট ভিজানো দেখে এত দূর আসলাম। হ্যাঁ, সাইজ কেমন? ওরে বাবা, বড় ভাই কি অবস্থা? হ্যাঁ, কি অবস্থা। আসছিলেন কই থেকে তাহলে? আয়নাপুর থেকে। মাছ হয় না এর আগে আসছিলেন কিন্তু একদিন? মাঝে মাঝে আমরা পাইনি পাইনি, আসছেন না আর কি। ও, মাঝে মাঝে আসা হয় তাহলে। টোনই তো দেখা যায় না, যার ভিতর টোন পড়ছে ময়লা প্রচুর ময়লা। ঠিক আছে, মারতে থাকেন ইনশাল্লাহ। না কোটটা পারফেক্ট হয়েছে। দেখলাম না কইলো না হুম, আছে 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 আছে
আহা, আজকে লাগাই দিছে রে। কাজীপুর নদীতে বিশাল বড় মাছ। টানো আস্তে আস্তে টানো, বাজা যাবো কিন্তু। প্রচুর ময়লা নিছে, আরে বিশাল কাটাম আছে। মাছ আছে কি? হ্যাঁ, আছে রে। এ হে, মাছটা মনে হয় আটকে দেবো রে। দেখতে দেখতে বন্ধুরা দুপুর করি, এখন প্রায় বিকেল টাইম হতে চললো। আমরা প্রায় 10টার দিকে আসছিলাম। দুই একটা মাছের খাওয়া পাইছিলাম, কিন্তু ওইভাবে কাজে লাগে না। আর যে কয়টা মাছ বড়শি খায় সবগুলো ওইখানে আটকায় যায়। ওইখানে নিচে বিশাল বড় একটা গাছ দেখতে পাচ্ছেন, এটা গাছের মাথা। এটা টোটালি একটা বিশাল বড় বট গাছ। এই পর্যন্ত থেকে এই পর্যন্ত আছে এই গাছটা, এই পর্যন্ত। তো যাই হোক, আসলে কিছু বলার নেই, করানো নেই। রিজিকে মাছ না থাকলে। আর এই যে পাশে শিকারীরা এখনো বসে আছে, অপেক্ষা করতেছে। তো দেখা যাক, আমরা আরো কিছুক্ষণ আসি, যেহেতু রমজান মাস, আগে যেতে হবে, ইফতার করতে হবে। তো সেক্ষেত্রে আমরা 1-1.5 ঘন্টা দেখবো, দেখার পর চলে যাব। তো এর মধ্যে যদি হয়ে যায় মাছ একটা, তো আলহামদুলিল্লাহ ভালোই হইলো। আর যদি না হয় তো কিছু করার নাই। এই যে আমাদের সাগর ভাই, সে প্রথমে একটা বাইম মাছ ধরছে, তারপর একটা বাইলে মাছ ধরছে, এই তো। আর দেখতে পেলেন আরো দুইজন ওই যে সামনে মাছ ধরতেছিল, ওরা ছোট ছোট যে একটা কালীবাউস ধরতেছে। আর এই যে আমাদের ওস্তাদ এই পাশে, সেই সকাল থেকে এসে একটা কালীবাউসের বাচ্চা ধরছে, ছোট এটুকু। অলরেডি ওই যে নেটে ছুঁয়েছে, সেই সকালবেলা দেখছি। এখন পর্যন্ত আর কোনো মাছ তার নেটে মনে হয় না পূরণ হয়েছে। এই, ও সরি, আরেকটা হয়েছে ছোট। তবে মাছটা একবারে ছোট ছোট। এগুলো মাছ না ধরাই উত্তম। আসলে কি বলবো, এগুলো মাছ ভবিষ্যৎ। তো দেখা যাক ইনশাল্লাহ, আর কিছুক্ষণ সাথে থাকুন। আসলে মাছ ধরা ওরকম বিষয় না আপডেট জায়গাটার। তবে এখানে আরো কিছুদিন আগে আসতে পারলে ভালো হতো, প্রচুর পরিমাণে মাছ হয়েছে এখানে। তো দেখা যাক ইনশাল্লাহ, সাথে থাকুন শেষ পর্যন্ত। ধন্যবাদ।